নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বেতনের টাকা ফেরত দিতে হবে না। আদালতে শিক্ষকদের বিরাট বড় জয়ের মুখে পড়ল স্কুল শিক্ষা দপ্তর। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শিক্ষকদের স্বস্তি, ফেরত দিতে হবে না বেতনের টাকা। কলকাতা হাইকোর্টে শিক্ষকদের জয়ের মুখ পুড়ল পশ্চিম স্কুল শিক্ষা দপ্তরের। হাইকোর্টের সৌজন্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাজ্যে প্রাথমিক শিক্ষকদের একাংশ, অর্থাৎ প্রাইমারি টিচার যে কেস চলছিল তাদের একাংশ। এতদিন ধরে চাকরি করে উপার্জন করা মাইনে থেকে টাকা ফেরত দিতে হবে না তাদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বাভাবিকভাবেই খুশি তারা। প্রাইমারি টিচার কেস সম্প্রতি শিক্ষা দপ্তর তাদের জারি করা একটি অর্ডারে এমন নির্দেশ দেয় যাতে শোরগোল পড়ে যায় রাজ্যে প্রাথমিক শিক্ষক মহলে। শিক্ষা দপ্তর তাদের জারি করা এই অর্ডারে এমন নির্দেশ দেয় যাতে মাথায় হাত পড়ে যায় প্রাথমিক শিক্ষকদের একাংশ। সেখানে বলা হয়েছে 2016 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের 2 বছরের ডিএলএড ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা সেই ডিগ্রি এ ক্যাটাগরির মাইনে পেয়েছেন, অর্থাৎ যারা যা প্রাপ্য তার তুলনায় বেশি মাইনে পেয়েছেন তারা। প্রাইমারি টিচার কেস তাই অতিরিক্ত বেতন ফেরত দিতে হবে। রাজ্যের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষকদের সংগঠন দ্য টিচার সোসাইটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, আর সেখানেই আপাতত মিলেছে বড়সড় সাফল্য, অর্থাৎ প্রাইমারি টিচার কেস। কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে 2006 সাল থেকে নিযুক্ত কোনো প্রাথমিক শিক্ষককে এই 2 বছরের ডিগ্রি না থাকার জন্য কোনো মাইনে ফেরত দিতে হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, যে সমস্ত শিক্ষকদের জয়েন্ট হয়েছেন 2006 থেকে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে না। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি যে যদিও শিক্ষক সংগঠনে এইভাবেই থেমে থাকতে রাজি নন, তারা গোটা সমস্যা একেবারে স্থায়ী সমাধান চান, আর তাই তারা 2006 সালে নিযুক্ত পুরো প্যানেলকে এ ক্যাটাগরি ঘোষণা করার দাবি জানাতে চলেছেন। তাদের পরিষ্কার বক্তব্য, ভবিষ্যতে যাতে কোনো রকম কোনো জটিলতা সৃষ্টি না হয় তাই তারা দাবি জানাচ্ছেন।